সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করব। আজকে আমি সম্ভাবনা যে প্রশ্ন, দুইটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তা আমি কিন্তু বোর্ডে লিখে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর এই অধ্যায় যদি তোমাদের সমস্যা থাকে, দেখলে তোমরা অবশ্যই খুব সহজভাবে বুঝতে পারবে। ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো সময় নষ্ট না করে আমরা সলিউশন করি। অধ্যায় কিন্তু 10.1 প্রশ্নমালা 10.1 থেকে প্রথমে আমি 4 নাম্বারটা আমি তোমাদেরকে সলিউশন করে দেখাবো। তাহলে প্রথমে আমি 4 নাম্বারটা নিচ্ছি। এখানে দেওয়া আছে যে ঢাকা কলেজের একজন ছাত্রের 5টি বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ: 65, 85, 85, 90, 95। গড় ব্যবধান নির্ণয় করে ফলাফল ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? এই তথ্য সেটের তথ্য মানের সংখ্যা। তাহলে এখানে তথ্য সেটের তথ্য মানের সংখ্যা n ইকুয়াল কত? 5। এখানে কয়টা আছে? 1 2 3 4 5টা আছে। এখানে n ইকুয়াল টু 5। এরপরে অতএব গাণিতিক গড়, গাণিতিক গড় x বার সমান সমান কত? সবগুলো যোগের 5 দিয়ে ভাগ করে 84 আসবে। এখানে গাণিতিক গড় যদি আমরা বের করি, তাহলে আমরা এইভাবে নিতে পারি 84। এবং মধ্যমা m ইকুয়াল কত? 85। তাহলে আমরা এখানে মধ্যমা কিভাবে বের করলাম? দেখো এখানে এটা কতগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তো মাঝখানে কিন্তু এখানে 85 হয়। তাহলে এটা হচ্ছে মিডিয়ান, মধ্যম। তাহলে এখন আমরা যে ছকটা তৈরি করব, xi, তারপরে xi মাইনাস x বার, এরপরে xi মাইনাস m। তাহলে এখন এরপরে আমাদের এখানে কটা? 6টা, 5টা, 1 2 3 4 5 6। তাহলে আর এখান থেকে এই আর কি। তাহলে এখন xi বলতে এখানে আমরা
লিখব 65 85 85 90 95 সমষ্টি। তাহলে এখন xi মাইনাস x বার অর্থাৎ গড়, আমাদের এখানে গড় দেওয়া আছে এত, তাহলে xi থেকে আমরা অর্থাৎ 65 থেকে 84 বাদ দিলে কত পাওয়া যায়? তাহলে এখানে যদি বাদ দেই, এটার থেকে এটা বাদ দিলে কত পাওয়া যায়? আমরা এখানে হিসাব করে নেই, 85 থেকে 84 থেকে 65 বাদ, 14 থেকে 5 বাদ দিলে হাতে আছে 1 7 19। এখানে যেহেতু মাইনাস 19 হয়, কিন্তু যেহেতু এখানে পরম মান আছে এই জন্য প্লাস 19 হবে। 19 1 1 6 11, এই সবগুলো যোগ করলে হয় 38। আর এখানে পাওয়া যাবে 20। 65 থেকে এখানে বাদ যাবে 85, বাদ দিলে 20। আবার 85 থেকে 85 বাদ গেলে 0, এখান থেকে এটা বাদ গেলে 0, আর এখান থেকে বাদ গেলে যাবে 85 বাদ গেলে 5, এখান থেকে বাদ গেলে পাওয়া যাবে 10। তাহলে 10 30 35, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে বের করব গড় ব্যবধান। গড় ব্যবধান গড় হতে তাহলে কি হবে? তাহলে এখানে সামেশন xi মাইনাস x বার বাই কত n, মানে এটার সমষ্টি কত? এই যে দেখো এখানে 38 দেওয়া আছে, তাহলে এখানে 38 ভাগ 5 সমান সমান 5 7 35, 7.6 গড় ব্যবধান মধ্যমা হতে তাহলে এখানে গড় ব্যবধান মধ্যমা হাতে কত হবে? সামেশন xi মাইনাস m বাই কত n। তাহলে এখানে কত ছিল, এর মান কত ছিল দেখো এখানে, এই যে পরম মান xi মাইনাস m, ফলাফল হচ্ছে 35। তাহলে 35 ভাগ কত 5 সমান সমান 7। তাহলে এটা একটা উত্তর, এটা একটা উত্তর। তাহলে এখন ব্যাখ্যা, এখানে বলা আছে গড় ব্যবধান নির্ণয় করে ফলাফল ব্যাখ্যা করো। তাহলে এখানে গড় ব্যবধান গড় হতে সামেশন xi মাইনাস x বার n, তাহলে x এর মান আছে 38 আর n এর মান হচ্ছে এখানে 5, এই যে n এর মান 5 দ্বারা ভাগ করলাম, তাহলে 7.6। আবার গড় ব্যবধান মধ্যমা হাতে, তাহলে সামেশন xi মাইনাস m বাই n 35/5 সমান সমান 7। তাহলে সুতরাং ছাত্রের প্রাপ্ত নাম্বার, তাহলে এখানে দেওয়া আছে আমাদের কলেজের নাম্বার আর কি। সুতরাং ছাত্রটি
সুতরাং ছাত্রটি প্রাপ্ত নম্বর গড় নম্বর 84 হতে 7.6 ব্যবধানে রয়েছে এবং মধ্যক নম্বর গড়ে 85 হতে 85 এবং পঁচাশি হতে এত ব্যবধানে রয়েছে। এই হচ্ছে সমাধান। এই ছিল 4 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টস এবং শেয়ার দেবে, আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য আর কি শেয়ার দেবে। তাহলে এখন আমি তোমাদের সামনে 5 নম্বরটা করে দেখাবো। 5 নম্বরে এখানে বলা আছে ঢাকা কলেজের একাদশ শ্রেণীর 60 জন ছাত্রের গণিত প্রথম পত্রে প্রাপ্ত নম্বর নিম্নে দেওয়া হলো। যে এগুলো গণিতের প্রাপ্ত নম্বর, তাহলে এখানে একটা অবশ্যই ছক তৈরি করতে হবে। যেহেতু এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7টা হবে। তাহলে এখানে এক 2 3 4 5 6 7। প্রথমে নেব নম্বর কত আছে এখানে 50 থেকে 60। 50 হতে 60, 60 হতে 70, 70 হতে 80, 80 হতে 90, 90 হতে 100 মোট। এরপরে আসবে ছাত্রের সংখ্যা। ছাত্রের সংখ্যা FI। অর্থাৎ 10 15 16 আবার 15। এরপরে একটু দেখে নিই কত আছে 15 4
তাহলে n ইকুয়াল কত 60। এরপরে আসবে এটা ছাত্র সংখ্যা অর্থাৎ গণসংখ্যা আমরা যেটাকে বলি। এরপরে আসবে শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু xi। আচ্ছা, শ্রেণী মধ্যবিন্দু xi, শ্রেণী মধ্যবিন্দু xi। এখানে তাহলে এখানে 55 মধ্যবিন্দু, অর্থাৎ এটাকে 50 আর 60 যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 55। এখানে হবে 55, আবার 10 যোগ করলে 65, 75, 85, 95। 95। এখন এখানে আমি দেব fi xi, তাহলে এইটার এটা গুণ দিলে পাওয়া যাবে 550। 550 15 এবং 65 গুণ দিলে এখানে পাওয়া যাবে 975। 975 16 এবং 75 গুণ দিলে পাওয়া যাবে 1200। 1200, তারপরে 15 85 গুণ দিলে পাওয়া যাবে 1275। 1275 4 আর 95 গুণ দিলে পাওয়া যাবে 380। তাহলে এখানে 43 80। এরপরে এখানে পাওয়া যাবে x i মাইনাস x বার, x বার, আর এখানে পাওয়া যাবে x i মাইনাস এই। তাহলে এখানে আমরা এখানে কত পাবো? 18 8 2 12 22। আর এখানে পাওয়া যাবে এটা আর এটা গুণ, এটা আর এটা গুণ দিলে 180। এটা আর এটা গুণ দিলে পাওয়া যাবে 120। এইটা আর এটা গুণ দিলে পাওয়া যাবে 16 দোকানে 32। এটা আর এটা গুণ দিলে পাওয়া যাবে 180। 180 আর এটা গুণ দিলে 4 22 88। 88। তাহলে সবগুলো যোগ করে পাওয়া যাবে, সবগুলো যোগ করে পাওয়া যায় কত? 600। তাহলে অতএব গাণিতিক গড়, অতএব গাণিতিক গড় x বার সামেশন xi মাইনাস সামেশন xi মাইনাস fi xi ভাগ কত n সমান সমান 43 80 ভাগ কত 60 ইকুয়াল কত
73 এটা। এরপরে গাণিতিক গড় ব্যবধান। আচ্ছা, তাহলে এখন এটার আমার দরকার নাই, এটা আচ্ছা নিচে দিচ্ছি। অতএব গড় ব্যবধান, অতএব গড় ব্যবধান সমান সমান কি হবে? সামেশন fi xi মাইনাস x বার ভাগ কত n। এখন এটার মান আমরা পাবো এখানে 600 ভাগ 60 কাটা 10 এসে গড় ব্যবধান, আর এটা হচ্ছে গড়। তাহলে আমাদের গড় ব্যবধান আমরা বের করবো এখানে। এতক্ষণ ছাত্রে নিম্ন দেওয়া হলো গড় ব্যবধান। আচ্ছা, তাহলে এখন নিম্নে দেওয়া হলো প্রশ্নটা বাকি অংশটি লেখা হয় নাই। গড় ব্যবধান নির্ণয় করো, এই অংশটুকু বাদ পড়ে গিয়েছে, দিয়ে দিলাম। তাহলে এই প্রশ্ন আমরা কি বের করতে বলা হয়েছে? গড় ব্যবধান। তাহলে গড় ব্যবধান হচ্ছে আমাদের 10। সুতরাং ছাত্রটির প্রাপ্ত নম্বর গড় নম্বর 73 হতে 10 ব্যবধানে রয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিওতে অনুশীলনী 10.1 গণিত দ্বিতীয় পত্রের বিস্তার, পরিমাপ ও সম্ভাবনার 4 ও 5 নং প্রশ্নের সমাধান। যদি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। এর আগে একজন কমেন্টস করেছিল, স্যার বিস্তার পরিমাপ থেকে ফুল প্লেলিস্ট দিয়ে দিন। আমি তার কমেন্টসের কারণে আমার এই ভিডিওটি তার জন্যই আমি তৈরি করছি। আর সেই সাথে যদি তোমাদের যদি কোনো এরকম প্রশ্ন থাকে বা কমেন্টস থাকে তা অবশ্যই জানিয়ে দেবে। আমি সে প্রশ্নটির উত্তর বা জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আজকে ছিল এই পর্যন্ত। আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। আর সেই সাথে অন্যদেরকে একটু শেয়ার করার জন্য চেষ্টা করবে। আমার এই ভিডিও ক্লাসটি আরও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে যারা চ্যানেলটিতে আছো বা ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি, তো ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।